এই এখানে দেখো গরম, খুবই গরম। জোহার, আদাব, নমস্তে, নমস্কার, সত শ্রী আকাল, ঘড়ি খাম্মা, সবাইকে আমার হ্যাপি নিউ ইয়ারের আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। আশা করছি তোমরা ভালো আছো। আমি তো ভালোই আছি তোমাদের ভালোবাসায়। আর তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে কমেন্ট করে সবাই জানাবে। আজকে নতুন বছরের 3 তারিখ। তো তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি, যেটা হলো আমার একটা ভাই, যার নাম হচ্ছে আর্য। তো সেই ভাই আমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছিল যে দিদি তুমি এই রেসিপিটা করো। এটা হলো পিঠার রেসিপি। কম বেশি আমরা সবাই জানি শীতের সময় এটা আমাদের সবার প্রিয়। এটা হচ্ছে ভাপা পিঠে। তো আমাকে সেই ভাই বলেছে আজকে ভাপা পিঠে করতে। তো যাই হোক, আজকে আমি শীতের শুরুতে, আজকে 3 তারিখ, তোমাদের কাছে আমি এই ভাপা রেসিপিটা বানাবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত। আর প্লিজ প্লিজ বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করো। তো দেখো বন্ধুরা, এই ভাপা রেসিপিটা খুব সহজ আর খুব সিম্পল একদম একটা পিঠে। তো এটা করতে খুব বেশি উপকরণ লাগে না। তো দেখো বন্ধুরা, এখানে আছে দেখো আতপ চালের গুঁড়ো। এটা আমাদের গ্রামের বাড়ি থেকে বানানো। এটা হলো আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি এখানে নারকেল, এখানে আমি ফাটিয়ে রেখে দিয়েছি। এটা পরে আমি কুড়িয়ে নিব। আর এইখানে দেখো খেজুরের গুড়, দেখেছো কত বড় একটা সাইজের খেজুরের গুড়। আর এটা হলো একটা অপশন, যেটা তুমি দিতেও পারো না দিতে পারো। তো আমি এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য নিয়েছি। এখানে কাজু আছে 25 গ্রাম, আর এখানে 25 গ্রাম কিশমিশ আছে। তাহলে চলো বন্ধুরা, আমি এই ভাপা পিঠে কিভাবে করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা বসে পড়লাম, আতপ চালের গুঁড়ো তো আছে। আর এখানে আমি খানিকটা জল নিয়েছি। এই দেখো ঈষৎ উষ্ণ গরম জল আছে। এবারে আমি এই জলের মধ্যে একটু কমিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম। বেশি লবণ দিব না, লবণটা দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। এই দেখো, এরপরে আমি এখন এখানে জল দিয়ে দিচ্ছি। এই ঈষৎ উষ্ণ জলটা আমি এখানে দিয়ে হালকা হালকা করে মেখে নিব। তো এই দেখো বন্ধুরা, আমি হালকা ঈষৎ উষ্ণ জলটা, লবণ মিশানো জল, এইভাবে অল্প অল্প করে আমি মেখে নিলাম। এই দেখো মাখানোটা কিন্তু ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছ। যাতে মুট করা হলে এইভাবে থাকবে। তাহলে আমার এটা মাখানো হয়ে গেছে। এভাবে এটা মেখে আমি এখন এটা 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। ততক্ষণ আমি নারকেলটাকে কুড়িয়ে নিই। তাহলে বন্ধুরা আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিট। তো বন্ধুরা, এদিকে আমার নারকেল করা হয়ে গেছে। আর এখন আমি ফিরে আসলাম 30 মিনিট পর। এই দেখো এটা বেশ সুন্দর শুকিয়ে গেছে। এখানে কিন্তু শেষ না, এটাকে এখন আমাকে ছাঁকতে হবে। এটাকে আমি এখন আরেকবার ছেঁকে নিব। তোমরা দেখো। তো বন্ধুরা দেখো এখানে, আর মানে এমন তাড়াহুড়া করে করলাম আমি এই রেসিপিটা ভাপা পিঠে। তো আমি ওই আটার যে ছাঁকনিটা থাকে সেটা আমি জোগাড় করতে পারিনি। তার জন্য এখানে আমার একটা মশারি কাপড় আছে। দেখো এই মশারির কাপড়টা আমি এই জায়গাটায় ভালো করে বেঁধে এটাকে ছেঁকে নিচ্ছি। এটা দিয়ে খুব সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। দেখো বন্ধুরা, তো এই দেখো বন্ধুরা, একটু কষ্টও হচ্ছে করতে, কিন্তু কিছু করার নেই। এখানে আমি মশারির উপরে দেখো সুন্দর করে এগুলোকে আমি ছেঁকে নিলাম। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই দেখো বেশ সুন্দর হয়ে গেছে। এখন আমি পিঠে তৈরি করার জন্য রেডি। তোমরা দেখো বন্ধুরা কতটা সুন্দর আমি ছেঁকে নিয়েছি। হ্যাঁ, সময়টা লাগছে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। তাহলে এবারে চলো পিঠেটা আমি কিভাবে করছি দেখাচ্ছি। তাহলে এবার বন্ধুরা পিঠে তৈরির পালা আর খাওয়ার পালা। তা আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি। এই দেখো, বাটির মধ্যে আমি হালকা করে শুকনো আতপ চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখন দেখো এখানে যে আমি নিয়েছি এই যে চালের গুঁড়ো, এটা আমি নিয়ে নিচ্ছি।
আমি এইভাবে নিয়ে নিলাম, এই দেখো সুন্দর করে। এই দেখো, এবারে এটা নেওয়ার পরে আমি এখানে নারকেল কোড়া করে রেখেছি, নারকেল কোড়াটা এখানে দিয়ে দিলাম। তারপরে এই যে খেজুরের গুড়, এটাও দিয়ে দিচ্ছি এখানে। তোমরা যেভাবে মিষ্টি খাও সেইভাবে খাবে, আমি এখানে দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে এটা খেজুরের গুড়, খুব ভালো লাগে খেতে। আর এটা হলো একটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো। আমি এখানে 3-4টা কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাজু। আবার এটার উপরে কিন্তু আমি এই যে দেখো চালের গুঁড়া এভাবে দিয়ে দিলাম। তাহলে দেখো বন্ধুরা, আমি এইভাবে মিশিয়ে নিলাম, আর দিব না। এটাকে আমি কভার করে দিলাম বেশ সুন্দর করে। তোমরা যদি চাও একটা ভালো সাদা কাপড়ও দিতে পারো। তা আমি এইভাবে নিয়ে নিলাম। হয়ে গেল। আর এই দেখো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা আমি হাঁড়ি নিয়েছি। এখানে হাঁড়িতে সামান্যখানি জল দিয়েছিলাম, আর দেওয়ার পরে এই পাত্রটা আমি এখানে বসিয়ে দিলাম। এটা আমার মা দিয়েছে বন্ধুরা, তোমাদের কাছে শেয়ার করছি। এটা আমার মায়ের দেওয়া একটা পাত্র, তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আর এটার উপরে এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি কিছুক্ষণের জন্য এভাবে ঢাকা দিয়ে রাখছি। আর এটার উপরে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখো 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পর। এখন দেখি, আমি আঁচটাকে একটু হালকা করে কমিয়ে নিচ্ছি, কেননা খুবই গরম। নামিয়ে নিচ্ছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে, ভাবা যায়? এই দেখো আমি নামিয়ে নিচ্ছি। দেখো, তোমরা কল্পনা করতে পারবে না। আমার কাছে কিন্তু কোনো রকম কোনো জিনিস ছিল না, পাত্র ছিল না, তো আমি এইভাবে করলাম। এই দেখো কতটা সুন্দর সফট হয়েছে। তাহলে বন্ধুরা, আমি আর একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বন্ধুরা কতটা গরম, খুবই গরম। এরপরে আমি আর একটা তোমাদের কাছে করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা ওইভাবে করে নিয়েছি আগের মতন, আমি রেখে দিলাম। তাই না বন্ধুরা, বুদ্ধি থাকলে সবকিছুই হয়। তা আমি এটাকে এখন ঠিক আগের মতো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো রেডি বন্ধুরা, আমি করে দেখালাম ভাপা পিঠে। খুব সহজ পদ্ধতিতে কিন্তু করা হয় বাড়িতে, তোমরাও করতে পারো। জিনিসপত্র যে আমার ওইটাই লাগবে এমন না, একটু বুদ্ধি থাকলে সবকিছুই হয়। তোমাদেরকে দেখালাম আমি ভাপা পিঠেটা কিভাবে করলাম বাড়িতে বসে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার যে ভাই, আমার আর্য ভাই, আমাকে এই ভাপা পিঠা করার জন্য বলেছিল, তোমাকেও অসংখ্য ভালোবাসা ভাই। আর তুমি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমার এই রেসিপিটা আমি কি করে বানালাম, আর কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাকে অনেক অনেক ভালোবাসা আর্য ভাই। তাহলে আজ তাহলে এই পর্যন্তই। আর এরপরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো খাওয়ার রেসিপি, সেটা হচ্ছে রিকোয়েস্ট করেছে আমার ভাই বোনেরা। আগে তাদের রেসিপিগুলো আগে দিই। তাহলে আজকে আসছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা সবাই আমাকে ফুল সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। আজ তাহলে আসছি, টাটা, বাই বাই। তো এই দেখো গরম গরম ভাপা জাস্ট নামিয়েছি, আর কি বলবো। আর আমার ভাপা পিঠে শীতে আমার খুব খেতে ইচ্ছা করে, এটা আমার ফেভারিট, খুব ভালো লাগে খেতে। এখানে আমি রেসিপি বানাচ্ছি, আর এইখানে দেখো আমাদের সুলতাদি লাইভেও আছি, আমি মাঝে মাঝে হাত দেখাচ্ছি। তো যাই হোক, আমার ভীষণ ভীষণ প্রিয়, এটা খুব ভালো লাগে খেতে। পুরো জমি যাবে, দারুণ, খুব সুন্দর হয়েছে খেতে। আর ভাপা পিঠাটা তোমরা বাড়িতে গরম গরম বানিয়ে নিয়ে খাবে।
তাহলে আমি খেতে থাকি।